নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো গতকাল এত ঝড় বৃষ্টি হয়েছে, মুনের বাবা তো বাজারে গেছিল। তো গতকাল পর্বে দেখিয়েছিলাম বাজারের কি অবস্থা হয়েছিল। তো কাল বাড়ি ফিরতে ফিরতে একদম 4টে বেজে গেছিলো মাছ বিক্রি করে। আর আজকে আর যেতে পারিনি, বলে খুব কষ্ট হয়ে গেছে আর যায়নি বাজারে, বাড়িতে আছে। এখন বাজারের দিকে যাবে, বাজার করে নিয়ে আসবে, তারপর রান্না বান্না হবে সকালবেলা। আর আজকে সকাল সকাল রান্নাটা করব, কারণ মুন আবার খেয়ে স্কুলে যাবে। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। কাজের যে মামিটা আসে, সে এসে সব কাজকর্ম করে দিয়ে চলে গেছে, কেটে কুটে দিয়ে। এবার রান্নাটা আমি করব। সকালবেলা মুনের বাবা বাজার থেকে ডাব এনেছে। তো চান ধান তো ঠিকঠাক হয় না, একটু ডাব না খেলেও হয় না। ডাবেরও প্রচুর দাম, 70 টাকা নাকি নিয়েছে এইটুকু ডাব। কেটে দিল। এখন ডাব গরমের সময় না, খুব ক্রাইসিস, দামও খুব বেশি। ডাব তো সবসময় খাইনি, এখন শরীর অসুস্থ বলে ডাক্তার শরীর গরম হচ্ছে, চান করছো না, ডাব তো একটা করে একদিন বাদে বাদে অবশ্যই খাওয়া উচিত। এই যে সকালবেলা মামি ঘরের বাসন থালা সব মেজে দিয়ে গেছে, আর ঘর ঝাড় পরিষ্কার করে দিয়ে সবজিগুলো আজকে কেটে দিয়েছে। তো অনিমার জন্য এই যে ঝিঙে আলু দিয়ে মাছ রয়েছে, তো মাছ দিয়ে ঝোল করা হবে। আর মাংসর জন্য এই যে পেঁয়াজ আদা রসুন এটা মিক্সচারে দিয়ে বানিয়ে নেবো আমি। আর ভাতটা ফুটেও গেছে দেখছি। আমার জন্য এই ব্যবস্থা। এই যে কাল আগের দিনের মাছ আনা ছিল, সেই মাছ ফ্রিজের মধ্যে রাখা ছিল। এই 3 পিস আমার হয়ে বেশি হয়ে যাবে। আর মুনের বাবা মাংস প্রিয় লোক, পয়লা বৈশাখে ওরা মাংস খেতে পারেনি, সকাল সকাল গিয়ে মাংস নিয়ে এসছে। আজ বাড়ি আছি বলে হলো, না হলে হতো না, বাজার আনার লোক নেই এখন। বাজার আনারই লোক নেই। আলু ছাড়া মাংস রান্না আজকে। মাংস খুব সীমিত, অল্প মাংস নিয়ে এসছি। দুজনে খাবে তো, বেশি লাগবে না, এতেই হয় না। 2 পিস করে তো খাও। হ্যাঁ, মাংস আমরা বেশি খাইও না, 2 পিস হলো। হ্যাঁ একটু একটু খাবে সবাই। হ্যাঁ, সবই একটু একটু করে খেতে হবে, সবজি না খেলে হবে। মুন বলে আমি স্কুলে গিয়ে সবজি, আবার বাড়িতে সবজি, কত সবজি খাবো। সবজি না খেলে খাওয়াই। স্কুলের নিয়ম আছে, সবজি ডাল প্রতিদিন দুপুরে খেতেই হবে। মাছটা আগে থেকে বের করে রাখলে ভালো হতো। হ্যাঁ, ডিপে ছিল তো জমে আছে, তুমি জলে দিয়ে দাও। ঠিক বলেছ, জল দিয়ে ভিজিয়ে দাও। মাংসটা আগে রান্না করে নেবো, কারণ নুন খেয়ে স্কুলে যাবে। কড়াই গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো গোটা। একটু গোটা জিরে দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে মাছ বিক্রি করতে গিয়ে যে ঘটনা ঘটেছে, তো আমি তো দেখিনি, বাড়ি এসে বলছে, তা আমার এত হাসি লাগছে শুনে। কষ্ট হচ্ছে। সব থেকে বেশি হেসেছে আমার পাশে, হ্যাঁ, যে চিংড়ি মাছ বিক্রি করে তার পাশে ধূপকাঠি বিক্রি করে সৌরভ। সৌরভ আমাকে দেখলো যে আমি ছাতায় করে উড়ে আমি ড্রেনের ওপারে চলে গেছি, আমাকে উড়িয়ে নিয়ে চলে গেছে। আমি ছাতা ধরে রাখতে পারলাম না ঠিকঠাক, ছাতাটা ভেঙেও গেছে, কাপড়টাও ছিঁড়ে গেছে। এখন ছাতা সারাই করতে 500-600 টাকা লেগে যাবে, কিন্তু করার কিছু নেই, সারাই তো অবশ্যই করতে হবে, এই রৌদ্রে বসা সম্ভব নয়। পেঁয়াজটা একটু লবণ দিয়ে দেবো।
ব্যবসা এইভাবে হলে কি করে হবে বলো তো? আরে বাবা, ওদের ওই নবদা ছাতা টাঙিয়ে রয়েছে, নবদার ভাই ধরে রেখেছে, নবদা ধরে রেখেছে, তারপর সৌরভ ধরে রেখেছে, তিনজন। আর আমি একা ছাতা ধরে রাখতে পারি? অত জোরে ঝড় উঠেছে। এত ঝড় আমি তো ভেবেছি আমার ড্রেনে পড়ে যাবো আমি। এবার দেখছি ড্রেনটাকে টপকে নিয়ে ওপারে ফেলে দিয়েছে আমাকে। আর সৌরভ খুব হাসছে। আমি বললি বাবা, সৌরভ এত হাসছো? তা নবদা বলছে সৌরভ ছেলে মানুষ, শুধু হাসতেছে। সৌরভের ছাতা উড়ে যায়নি। না, ও তার আগে বন্ধ করে দিয়েছে দোকান। ও পেঁয়াজটা দেখেছে ওয়েদার খারাপ, তো তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে দোকান। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দেবো। ও তখনও দোকানে ছিল না। সকালে দোকান খুলেছিল সৌরভ। তা ওই দোকান খুলে বললো যে আকাশের এই ওয়েদার, আমার মালপত্র সব ভিজে যাবে। বুদ্ধিমানেরই কাজ করেছে সৌরভ। বললো যে আমি বন্ধ করে দিই কাকা, বেকার জল পড়ে সব ভিজে যাবে। আমি বললাম হ্যাঁ, তুই বন্ধ করে দাও। ওর ব্যাপারটা আলাদা, আমাদের ব্যাপারটা আলাদা। আমাদের তো আর বন্ধ করে দিলে হবে না। মাছ মাছ মানে 50 বেঁচে আসতে হবে যে প্রকারে হোক। আসতে হবে, মাঝে ও রাখা যাবে না। কাল খুব সস্তা দামে মাছ বিক্রি করে দিয়ে এলাম, 50 টাকা কিলো মাছ বিক্রি করে দিয়ে চলে এলাম। আগে দেখছিলাম কি করবো, কিছু করার নেই। এরকম সস্তা দিলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। জিরে বাটা দিয়ে দেবো। আগের মাংসটা একটু রিচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাতে মনে হচ্ছে জল দিতে হবে, মনে হয় জল দিই, দিয়েছো? সব দিকে খেয়াল করতে হবে। কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। অনিমা কিন্তু সব দিয়ে দিচ্ছে আর রান্নাও করে দিচ্ছি, কিন্তু মাংস খাচ্ছে না। দেখে খুব খারাপও লাগছে। এক পিস যদি খাই কোনো অসুবিধা হবে কি? আমার তো মনে হয় অসুবিধা হয় না, এক পিস খেয়ে এত নেবে। মশলা দিয়ে খাওয়া যায় না, যেহেতু আমার কাঁটা আছে না। আচ্ছা, মশলাটা কষিয়ে নিয়েছি, চিকেনটা দিয়ে দেবো। তোমরা খাও, এটাই হয়। আমি তো এই সবজি দিয়ে আমি ভালোই খাচ্ছি, শরীরটাও আমার ভালো আছে। কালকের একজন কাকিমার সঙ্গে আমাদেরই দর্শক বন্ধু, তো কোথা থেকে, আমরা তো স্ক্রিনে ফোন নম্বর দিই না। উনি নাকি আমাদের আত্মীয় যারা আছে তাদের অনেকের কাছে ফোন নাম্বার চেয়েছিল, আমি কেমন আছি খোঁজ নেবে বলে, তো কেউ দেয়নি। লাস্টে মানে আমার ছোটো মামা শ্বশুর, মামি শাশুড়ি, ওনার কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে কল করে দিয়ে কাল রাত্রের থেকে ফোন করছে। তো আমার তো ফোনিয়ে গেছিলাম, ফোনটা ধরতে পারিনি। কাল মুনের বাবার গ্যাস হয়েছিল, বলছে আমার কাছে 3-4 বার ফোন করছে। এবার বাড়িতে এসে আমি ঢুকেছি, তখনও ফোন করেছে, তারপর তোমাকে দিলাম আমি। বলছে তোমার এত বেলা পর্যন্ত মাছ বিক্রি করতে আসছে। কাল কিছু করার ছিল না, মানে বিপদের মুখে পড়ে গেছিলাম। তো এরকম হয় মাঝে মধ্যে, সবটাই মেনে নিতে হয়। সামান্য একটু জল দিয়ে দেবো। মাংসটা একটু কষালে খেতে ভালো হয়। তবে অনিমা মাংস রান্না করলে খেতে খুব ভালো হয়। অনিমা মাংসটা খুব সুন্দর রান্না করে। বোনের বাবা সব কিছু করে দেবে, কিন্তু এই খুন্তি নাড়াটা আমাকেই করতে হবে। না, তুমি করলে খুব ভালো লাগে। আমি করলে ভালো লাগে না? হ্যাঁ, মুনমুনের স্নান কমপ্লিট হয়ে গেছে। মুনমুন স্কুলের ইউনিফর্মও পরে নিয়েছে। গান একদম রেওয়াজ করা হচ্ছে না, সামনেই পরীক্ষা। বারবার শুধু এইখান থেকে খুলে চলে আসছে। ওটাকে চেপে দিতে হবে ভালো করে, গ্লাস দিয়ে চেপে দিতে হবে। আমাদের কালার ঠিক আছে? দারুণ। কাশ্মীরি লঙ্কা দিয়েছো না, কালার তো হবেই। একটু মরিচের গুঁড়োও দিয়ে দেবো। দারুণ ব্যাপার, ঢেকে ঢেকে কষাবে। এদিকে ভাতের ফ্যানটা একটু তোমাকে ঝাড়িয়ে হ্যাঁ, ঝাড়াবো আমি। ভাত হয়ে গেছে? হয়ে হয়ে গেছে? গেছে।
অনেকদিন আনা ছিল, কেটে নিয়ে মাংসের সাথে খেয়ে নেবে। কেটে না দিলে কেউ খাবে না, কেটে দিলে তারপর কিছু খায়। নিজেই কাটছে। শশার একটু দাম কমেছে এখন। শসার দাম কমে? এই গরমের সময় শসা তো সবাই খায় না। এখন শসা, ঝিঙে, ঠান্ডা জাতীয় সবজির অনেক দাম। ঝিঙে 80 টাকা কিলো। চিচিঙ্গেও 80 টাকা কিলো। তুমি সে ঝিঙের দানা নিয়ে এলে ও কবে বসাবে? ওই পিছনে বসাতে হবে। কবে? বসাতে হবে। ঢাকনাটা খুলে দেখে নেব। তো জল দিতে হবে, এই জলে সেদ্ধ হয়ে যাবে। এরকম কষা কষা খাবে? মাংস কষা কষাই ভালো লাগে, তবে সেদ্ধটা যেন ভালো হয়। হালকা জল দিতে হবে। ঢেকে ঢেকে কষাও আরো। গোটা গরম মশলা দিয়েছো না, খুব সুন্দর সেন্ট হচ্ছে। অ্যাকচুয়ালি মাংসে মশলাপাতি ঠিকঠাক না করলে খাওয়াও যায় না মাংস। বাজার বাড়ি, এবার সেগুলো তো কিছুই হচ্ছে না। ও ব্যবসায় গেলে একটা টেনশনে থাকে যে আমি বাড়িতে যাব, তারপরে রান্না বান্না হবে, এরকম একটা ব্যাপার। কালকের এত ঝড় বৃষ্টির মধ্যে মাছ যখন মানে অনেকটা পড়ে আছে, তখনও ফোন করেছে, তখন প্রায় 11টা মতো বাজে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। বলেছিলাম আগে পর্বে যে বাজারটা নিয়ে যাও, তারপরে রান্না হবে, আর আমার যেতে অনেক লেট হবে, তুমি বাজারটা নিয়ে যাও। সামনেই তো ঘড়ি লাগানো আছে। তাই তো ভুলে যাই ওই ঘড়িটার কথা, সবসময় ফোনে দেখি তো। 9টা বাজতে 4 মিনিট বাকি। এখন মনের এই বড় বড় কেস পূর্ণ করতে হচ্ছে পাখা চালিয়ে। ভিজে একদম পুরোটা মাথা ঘষে তো, বলছে মা বেরো আগে একটু শুকিয়ে যাক, তারপর এখন তো দেরি আছে, 10টায় স্কুল, এখন 9টা বাজে, একটু শুকিয়ে যাক তারপরে। ঢাকনাটা খুলে দেখে নেব। মনে হচ্ছে মাংসটা একদম খাওয়ার মতো রেডি হয়ে গেছে, কিন্তু সেদ্ধ একটু কম আছে। জল দিয়ে একটু ফোটাও। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। পাখাটা একটু হালকা করে ছেড়ে দাও, চুলটা না তো শুকাবে না। নুন অনেক বায়না করলো চড়কের মেলায় যাবো মা, কোথাও নিয়ে যেতে পারছি না। মা অসুস্থ মানে সব দিকেই সমস্যা। সবাই গেল পাড়ায়, কিন্তু ওরা যাওয়া হলো না। তারপর বাবা ব্যবসা করে এসে আর পারে না, বলে আমার কষ্ট হয়ে যায়, আর ভিড়ভাড়টা এমনিতে পছন্দ করে না। এখনো চুলটা ভিজে আছে, আমি যেভাবে দিচ্ছি এইভাবে থাকবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বসন্তের কোকিল ডাকার আওয়াজ পাচ্ছ? হ্যাঁ, কোকিলগুলো ডাকে খুব সুন্দর সুর দিয়ে। আগেকার দিনে প্রচুর এরকম কোকিলের শব্দ, এখন তো সেইভাবে আর পাওয়া যায় না কোকিলের ডাক। আগে কোকিলের ডাকে ঘুম ভাঙতো সবার। বাইরের ওয়েদার এরকম একটা গুমসুনি মতন ভাব হয়ে আছে, তবে রৌদ্র উঠবে মনে হচ্ছে খুব তীব্রভাবে, গরমের ভাবটা বেশি, কিন্তু আকাশে এখনো মেঘেচ্ছন্ন রয়েছে। এই যে বাইরের পরিবেশ। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মুনকে খেতে দিয়ে দেবো। মুনের বাবা মুরগির এই দুটো করে পা নিয়ে আসে। মুনমুন খেতে ভালোবাসে তো, আমিও খেতে ভালোবাসি মুরগির পা। মুনের কিন্তু আজকে আর কোনো সমস্যা হবে না ভাত খেতে।
মাংস হয়েছে না, ওই এই পিসগুলো ভালোবাসে, ছাল পিস। আমার এসব খাবে, থাক অল্প করে দিই সকালবেলা। না হাত ধুয়ে দিই তো, শশাগুলো সব কামড়ে খেয়ে নেবে। বোতলে জল আছে? পাখাটা চালিয়ে দেবো, গরম ভাত। আওয়াজ করতে পারছো না এই গরমে? মুনমুন, খেয়ে বলো কেমন হয়েছে। মা দারুণ করে মাংস রান্না করেছে আজ। দারুণ, পেট ভরে খেয়ে নাও। মাংস যেমন তেমন করে রান্না করে দেবে, মনে ভালো। আমার তরকারিটা এখনো বানাইনি। বসিয়ে দাও। অনেক গরম না? আস্তে আস্তে খাও। পাখা চালিয়ে দিয়েছে, ঠান্ডা হোক তারপরে খাবে। ঠান্ডা হয়েছে মুনমুন? খাও। ছাড়িয়ে নাও, হাত দিয়ে। বাবা একবার খাসি মাংস এনেছিল না, হোটেল থেকে, পুরো সেরকম লেগেছে ঝোলটা পুরো। তাই মানে রান্না ভালো হয়েছে সেটাই বলতে চাইছে। কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হলে তারপর মাছটা দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। একটা সাইকন মাছের লেজা, একটা মৃগেল মাছের লেজা আর মৃগেল মাছের মাথা। এটা তাই তো? দিয়ে আমার দুপুর তৈরি হয়। ঠান্ডা সবজি। আমি কি সুচি দিয়েছে না না, সব কিছু ছিল। চিংড়ি মাছ নিয়ে আসবে, ভেজে দেবো। মনের বাবা বলছে তোমার জন্য আমার চিংড়ি মাছ খেতে পারছি না। আমি খেতে পারছি না বলে তোমরা খাবে না। বাবা জামা কাপড়গুলো কেটে দিচ্ছে, আমি ওইদিকে ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু কাচতে পারবো না। এইভাবে বসে তো কাচা যাচ্ছে না এখন, আর নিয়ে যাবে। কারণ এখন এই কাটা জায়গা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় না পরলে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মুরগি দিয়ে আসতে যাবো, টাইম হয়ে গেছে। এগুলো মেলে দেবো ভালো করে নিংড়া, সকাল সকাল তো ধোয়া হয় না, এরকম ভাবে নিংড়া। বাইরে গিয়ে নিয়ে মেলে দিচ্ছি। কাপড় অনেকগুলো ভেজানো আছে গামলায়, এই দুটো অন্তত মেলে। হাতে মেলে দেবো এখন, এইগুলো তো তোমার এখন দরকার। হ্যাঁ, এইগুলো শুকনো হলে তারপর চান করে ঠাকুরের জল দিতে হবে। লাল শাকের চারা বেরিয়ে গেছে। কত আমার সুন্দর তোমার সব আগে ধনে দেখা পাতাটা হয়ে বেরিয়ে গেছে, আমি সবসময় দেখি প্রত্যেকদিন কতটা কি হলো। তাড়াতাড়ি বেরাবে না। তোমার আমি টপের ভিতর বলেছিলাম দারুণ লাল শাকের দানা বেরিয়েছে। ধনে বেরোবে কি সন্ধ্যা? না বেরোবে, ধনেও বেরোবে, একটু লেট হচ্ছে। বেরোবে, এত বড় দিচ্ছে না, একটু লেট হয়ে বেরোচ্ছে। এদিকে ভেন্ডির চারাও তো বেরিয়ে গেছে। হ্যাঁ, ভেন্ডি গাছেও দেখছি বেরিয়েছে। বাহ, তুমি যদি লাল শাক এইখানে দিতে, দেখতে দারুণ হতো। যা হয়েছে মোটে হয় না। হবে, সব হবে। আমাদের আম গাছে আমগুলো যত দিন যাচ্ছে দেখো দেখতে খুব বড় হচ্ছে সুন্দর। আর দেখতে দারুণ লাগছে। আর পুড়েও যাচ্ছে। পড়েও যাচ্ছে, ঝড়ে তো পড়বে মা। আগের বারে ওরা আম, সবার গাছের আম শেষ হয়ে গেছে, তবু আমাদের গাছে আম যে আসে বলে তোদের গাছে এখনো আম। বোঁটা এত শক্ত, হট করে পড়ে না, তাই না? ছোটগুলো পড়ে যায়। আমগুলো খুব বড় হয় না, ছোট ছোট, কিন্তু দেখতে ভালো লাগে। আমরা কিন্তু এই গাছের আম কোনোদিনও পেড়ে খাওয়ার কথা ভাবি না।
মানে দেখতে এত সুন্দর লাগে, বাইরে বেরোলেই চোখে পড়ে, খুব ভালো লাগে দেখতে। ধরে আছে, দেখতে খুব সুন্দর লাগে। চলো মুনমুন, মুনমুনকে দিয়ে মন আগে পিছনে যাই। ভালো আছো? এমন জলটা খেয়ে নেবে। মন টাটা, জলটা খেয়ে নেবে, ঠিক আছে?